হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। তো আজকে আমি আমার বেবির জন্য বানাচ্ছি রাগি সেরেলাক, হোমমেড রাগি সেরেলাক। তো এটা আমি দেখো গোসুধের প্রিমিয়াম রাগি অর্ডার করেছিলাম অনলাইন। তো সেটা চলে এসেছে। তো সেটাকে আমি প্রথমে প্যাকটা কেটে নিয়ে একটা বোলের মধ্যে সেই রাগিটাকে কিছুটা পরিমাণে ঢেলে দেবো। তো আমিও এই রাগি সেরেলাকটা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম বাড়িতে। তো বেশ ভালোই হয়েছে বলে আমার মনে হলো যে যারা যারা নিউ মমিজ আছো তাদেরকে একটুখানি এই রেসিপিটা আমি শেয়ার করে দিই। কারণ জানো তো রাগি ভীষণ উপকারী একটা খাবার, বেবির জন্যে খুব উপকারী। মানে আমরা যে ভাত বা রুটি খাই সেই সমস্ত কিছুর থেকে রাগি সব থেকে বেশি উপকারী। তো আমার মনে হয় এটা আমার বেবির জন্যে আমার ভীষণ হেলদি, এবং ওটা ওর ডায়েটে ইনক্লুড করাটাও একজন মা হিসেবে উচিত। তো সেই হিসেবে আমি বাড়িতেই বানিয়েছিলাম, আমি কোনো পাউডার অর্ডার করিনি বাইরের থেকে। আমি বাড়িতেই দেখো যেভাবে রাগিটাকে ভালোভাবে তোমরা ধুয়ে নেবে, যদি কেউ বানাতে চাও তো এইভাবেই বানাতে পারো। ধুয়ে নেবে রাগিটাকে, ভীষণ বারবার ধুয়ে নিতে হয় কারণ রাগিতে প্রচণ্ড নোংরা থাকে। আমি বেশ কবার ধোয়ার পর এরকম সাদা জল বেরিয়েছে, তবে রাগিটা আর ধোয়া হয়নি, ধোয়া বন্ধ করেছি। তো এরকম রাগিটা আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এইবার দেখবে একটা ফাইন কটন ক্লথ নেবে, সেটার মধ্যে একদম পাতলা হলে এটা বেশি ভালো হয়। তো সেই কটন ক্লথে তোমরা এই রাগিটাকে ঢেলে দেবে, ঢেলে দিয়ে এক্সেস যে ওয়াটারটা আছে সেটাকে বাদ দিয়ে দেবে, চিপে ফেলে দেবে। রাগি ভীষণ উপকারী, প্রত্যেকটা মানুষেরই খাওয়া ভালো। আর যেহেতু আমাদের বেবি এখন গ্রোয়িং স্টেজে আছে, তুমি জানো আমার বেবি, তোমরা জানো যে আমার বেবি ছোট, 10 মাস হলো। তো ও এখনও গ্রোয়িং স্টেজে আছে, সেই জন্য আমার মনে হয়েছে ওর ডায়েটে এই জিনিসটা ইনক্লুড করা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেই হিসেবে আমি দেখো এক্সেস ওয়াটারটা এই ক্ষেত্রে আমি ড্রেন করে নিচ্ছি। আর তারপরে আমি এটাকে আমার এই বোলটাতে রেখে দিচ্ছি। এবার আমি কি করব, আমি একটা রাগিটাকে একবার খুলে দেখে নিলাম ঠিকঠাক, অনেকটাই ওয়াটার এক্সেস, এই ওয়াটারগুলো আমি ফেলে দিয়েছিলাম। এবার এখানে আমি একটা কৌটো নিয়েছি, এয়ারটাইট কন্টেনার নেবে তোমরা। সেই এয়ারটাইট কন্টেনারটায় এরকমভাবে রাগিটা পুরো একটা কাপড়ে মুড়িয়ে কন্টেনারটার মধ্যে রেখে ঢাকা দিয়ে দেবে। আর দেখো আমি এখানে যেমন করে করছি, আমি এক্সেস ওয়াটারটা যতটা পরিমাণে পারছি ফেলে দিচ্ছি, কিন্তু একদম যাতে শুকনো না হয় সেই দিকেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখো আমি এয়ারটাইট কন্টেনারটাতে এটা রেখে দিচ্ছি, ভালোভাবে কন্টেনারটা আটকে দেব। আটকে দেওয়ার পর এটা অন্তত 2 থেকে 3 দিনের জন্য ওভাবেই ছেড়ে দেবে, এক ফোঁটাও খুলবে না। তারপরে দেখো 2 থেকে 3 দিন পর আমি এটাকে খুলেছিলাম। অন্তত 2 থেকে 3 দিন রাখবে, তার কমে তো কোনো মতেই হবে না। তো এটা খুলে দেখো আমি দেখতে পেলাম বেশ কিছুটা রাগিতে এরকম স্প্রাউটস বেরিয়েছে। তো তোমরা দেখতে পারছো কিরকম স্প্রাউটস বেরিয়েছে। তোমরা যদি এর থেকে কোনো বেটার ওয়ে জানো তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আদারওয়াইজ এই ওয়েটা তোমরা যদি কেউ একদম বিগিনার হও লাইক মি, তো সেই ক্ষেত্রে এইটা ফলো করতে পারো। দেখো অনেকগুলোই স্প্রাউটস বেরিয়েছে। তো এটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম, আর একটু সানলাইটের এটা দিয়েছিলাম যাতে করে এটা হালকা ওই জল জল ভাবটা কেটে যায়। এরপর আমি এটাকে হালকা করে রোস্ট করে নেব, যেরকম করে আমরা রাইস সেরেলাক তৈরি করি, রাইস সেরেলাকেও রাইস ডাল এগুলোকে আমরা রোস্ট করি, যেমন এটাকেও হালকা করে রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে দেখো এটা মোটামুটি রোস্ট এখন হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব। দেখো কীরকম হালকা মিক্স করার পরই ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এটার পেস্ট বলবো না, গুঁড়ো হয়ে গেছে।
গুঁড়ো হয়ে যাওয়ার পর এই গুঁড়োটা গরম জলে দেখো এরকমভাবে কন্টেনারে আমি রেখে দিয়েছি। তো এটাকে গরম জলে হালকা একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেবিদের জন্যে রাগি সেরেলাক, যেটা কিনা ভীষণ হেলদি আর টেস্টিও। আর তোমাদের বেবিরও আশা করি খুব ভালো লাগবে। বাড়িতে ট্রাই করো এই প্রসেসটা আর আমাকে জানিও কেমন লাগলো। তো আজকের জন্যে চলো, টাটা।